আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আপনারা সবাই আশা করছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সবাইকে চলে আসলাম ঈদের শুভেচ্ছা জানানোর জন্য। ইতিমধ্যে দু একটি কথা আপনাদের সাথে আমি শেয়ার করি। আজ আমি ঢাকাতে একা আছি। আমার পরিবারের ফ্যামিলি মেম্বার সদস্য 5 জন, সবাই গ্রামে চলে গেছে। আমার বাচ্চা 2টা চলে গেছে প্রায় 1 সপ্তাহ বেশি হয়। অবশেষ আমার মিসেসকে নিয়ে চেয়েছিলাম আমি এবার ঢাকাতে ঈদ করব, সেটা আমার ভাগ্য হয় নাই। কারণ তিনি তার নিজ স্বাধীনতা নিয়ে চলাফেরা করেন। আমার ভাগ্যটা এমনই যে আসলে আমি চাইলেও কিছু একটা চাইলেও কিন্তু সেটা আসলে হচ্ছে না। কথা হচ্ছে নয়নে নয়ন না মেললে জোর করে কখনো নয়ন ধরে রাখা যায় না। তেমনই একটা জীবন আমার। নিজের জন্য কখনো কোনো ঈদে আমি নিজের জন্য পার্সোনালভাবে কোনো শপিং আমি করি না। পরিবারের সকলের জন্য চাই যে ছোটোখাটো কিছু তৃপ্তি মেটানোর জন্য। হয়তো নিজে একজন পুরুষ মানুষ, নিজের কিছু না হলে চলে। এমন যে আমার অর্থনৈতিক তেমন একটা সমস্যা না, আল্লাহর রহমতে আমার অর্থনৈতিক তেমন একটা সমস্যা না। আমি আপনারা জানেন আমি নিজে একজন কনস্ট্রাকশন লাইনের ঠিকাদারি, ছোটোখাটো একজন ঠিকাদার। তো সেখান থেকে আল্লাহ পাক আমাকে অনেকটাই ভালো রাখছেন, আমি অনেক ভালো আছি। কিন্তু অর্থনৈতিক নিয়ে কোনো সমস্যা নয়, কিন্তু আমি চাচ্ছি এবার আমার পরিবারকে নিয়ে, আমার মিসেসকে নিয়ে আমি ঢাকাতে ঈদ করবো। সেটা আমার ভাগ্য জোটে নাই। যাকে যতটুকু পর্যন্ত সমর্থ ছিল সমর্থ পরিমাণ আমি শপিং করে দিয়েছি। নিজের জন্য এবার একটি পাঞ্জাবি নিয়েছিলাম, একটি পাঞ্জাবি ছেটারি যেটাকে বলে, পাঞ্জাবি প্যান্ট। দেখেন এই যে পাঞ্জাবিটা নিজে পছন্দ করে নিলাম, দেখতে পাচ্ছেন। এই পাঞ্জাবিটা নিজে পছন্দ করে নিয়েছিলাম ঈদ করার জন্য। এই যে পাঞ্জাবির সাথে যে প্যান্টটা, এই প্যান্টটা নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। তো সেই পাঞ্জাবি